আপনি কি কখনো এমন অনুভব করেছেন? আপনি অনেক দোয়া করছেন কিন্তু কিছুতেই কবুল হচ্ছে না। কখনো কি মনে হয়েছে আমি তো নামাজ পড়ি, দোয়া করি, তারপরেও আল্লাহ কি আমার কথা শুনছেন না? আবার অনেক সময় দেখি কেউ খুব সহজেই যা চায় তাই পেয়ে যায়। আর আমরা বারবার চেয়েও পাই না। কেন এমন হয়? আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে সেই কারণগুলো বলবো, যেগুলোর জন্য আমাদের দোয়া কবুল হতে দেরি হয় বা হয় না বলেই মনে হয়। আর যদি আপনি এই বিষয়গুলো বুঝতে পারেন, তাহলে আপনার জীবন সত্যিই বদলে যেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওর শুরুর আগে একটা ছোট্ট অনুরোধ করতে চাই, সেটি হচ্ছে এই ধরনের ইসলামিক সত্য ঘটনা বা সত্য কাহিনী জানতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এবার শুরু করা যাক। আল্লাহ আমাদের কোনো দোয়া শোনেন না, এটা কখনোই সত্য না। আল্লাহ সব দোয়া শোনেন। কিন্তু অনেক সময় আমরা নিজেরাই এমন কিছু কাজ করি যার কারণে দোয়ার প্রভাব কমে যায়। যেমন ধরুন, আমরা দোয়া করি কিন্তু একই সাথে গুনাহ করতে থাকি, মিথ্যা বলি, মানুষের হক নষ্ট করি, খারাপ কাজে জড়াই। তাহলে দোয়া দুর্বল হয়ে যায়। আবার আমরা অনেক সময় শুধু বিপদের সময় আল্লাহকে ডাকি কিন্তু ভালো সময় তাকে ভুলে যাই, এটাও একটা বড় কারণ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো হারাম ইনকাম। যদি আমাদের খাবার, পোশাক, জীবনযাপন হারাম থেকে আসে, তাহলে দোয়া কবুল হওয়া একদমই কঠিন। কারণ আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসই পছন্দ করেন। এরপর আসে তাড়াহুড়া। আমরা একটু দোয়া করেই ফল চাই, দুদিন পর বলি কিছুই হলো না। কিন্তু আল্লাহর সময় আলাদা, তিনি জানেন কখন দিলে আপনার জন্য ভালো হবে। এই দোয়া ৩ ভাবে কবুল হয়। কখনো, কখনো সাথে, সাথে কবুল হয়। কখনো দেরিতে, আর কখনো আখিরাতের জন্য জমা রাখা হয়। এখন প্রশ্ন, আমরা কি করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়বে? খুব সহজ। প্রথমত, মন থেকে দোয়া করতে হবে। শুধু মুখে না, অন্তর থেকেও চাইতে হবে। দ্বিতীয়ত, হালাল উপার্জন করতে হবে। তৃতীয়ত, ছোট, ছোট ভালো কাজ বাড়াতে হবে। যেমন কাউকে সাহায্য করা, দান করা, মা-বাবার খেয়াল রাখা। চতুর্থ, আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখতে হবে। মনে সন্দেহ রাখলে হবে না। একটা কথা মনে রাখুন, অনেক সময় আমরা যা চাই সেটা আমাদের জন্য ভালো না। কিন্তু আমরা বুঝি না, আল্লাহ বোঝেন। তাই তিনি দেরি করেন বা তার চেয়ে ভালো কিছু দেন। তাই আজ থেকে আমরা একটি ছোট্ট পরিবর্তন আনি। আমরা শুধু দোয়া করব না, নিজেদেরও ঠিক করব, গুনাহ কমাবো, ভালো কাজ বাড়াবো, আর সবসময় আল্লাহর উপর ভরসা রাখবো। মনে রাখবেন, আল্লাহ কখনো দেরি করেন কিন্তু কখনো ভুল করেন না। তাই আপনার দোয়া যদি কখনো কবুল না হয়ে থাকে, হতাশ হবেন না। হয়তো সবচেয়ে সুন্দর উত্তরটা এখনো আসেনি। আর আপনি যদি এই কথাগুলো মনে রাখেন, তাহলে ইনশাআল্লাহ একদিন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার দোয়া কত সুন্দরভাবে কবুল হয়েছে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিন। আপনার মতামত কমেন্টে লিখে জানান। আজ থেকে আপনি কি পরিবর্তন আনতে চান? আর এমন আরো ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।